নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি পমফ্রেট মাছের ঝাল। আর এই রেসিপিটা কিভাবে করলে একদম পারফেক্ট হবে আর খেতেও খুব টেস্টি হবে, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটা গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর আমার ধারণা রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপি পমফ্রেট মাছের ঝাল। আর পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 4 পিস মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের গায়ে আমি 2টো করে কাট লাগিয়ে নেব। আর মাছের গায়ে এইভাবে কাট লাগিয়ে নিলে কিন্তু মাছটার ভিতরে তেল মশলা খুব ভালোভাবে চলে যায় আর খেতেও খুব ভালো লাগে। এবার মাছগুলো একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। মাছের গায়ে সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু ম্যারিনেশনটা স্মুথ হয় আর মাছগুলো ভাজার সময় কিন্তু ফাটে না। এবার আমি দিয়ে দেব হাফ চা চামচ ভিনেগার। তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো। যেহেতু এই মাছগুলোর মধ্যে প্রচণ্ড আষ্টে গন্ধ থাকে, সেই জন্য একটু লেবুর রস বা ভিনেগার দিয়ে দিলে আর আষ্টে গন্ধটা থাকে না। এবার মাছের গায়ে সব কিছু ভালো করে আমি মেখে নেব। মাছের ঝালটা করে নেওয়ার জন্য মিক্সির বাটিতে আমি 2 চা চামচ হলুদ কালারের সর্ষে দিয়ে দিলাম, দিয়ে দেব 7 থেকে 8 কোয়া রসুন, আর দিয়ে দেব 6টি কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি একটা মিহি পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে আসলে কড়ার চারিদিকে আমি তেলটা একটু মেখে নেব। কড়াইয়ের তেলটা যখন ভালো মতন গরম হয়ে আসবে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ নুন। আর নুনটা দেওয়ার কারণে কিন্তু মাছগুলো ভাজার সময় কড়ার গায়ে লেগে যাবে না। এবার আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। তো মাছগুলোর এক পিঠ কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি উল্টে দেব। মাছগুলো কিন্তু এইরকম হালকা করেই ভেজে নিতে হবে, খুব কড়া করে কিন্তু ভেজে নিলে হবে না। খুব কড়া করে ভাজলে মাছের টেস্টটাই পাল্টে যাবে আর মাছগুলো কিন্তু খেতেও ভালো লাগবে না। তো 2টো মাছ আমি আগে ভেজে নিয়েছিলাম, আবারও আমি 2টো মাছ ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু ভাজার সময় 1 থেকে 2টো করে ভেজে নিতে হবে। বেশি মাছ দিলে কিন্তু মাছটা একটার সঙ্গে একটা লেগে যাবে, ভেঙে যেতে পারে। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা প্লেটে নামিয়ে নেব। আর ওই মাছ ভাজার তেলে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দেব 2টি চেরা কাঁচা লঙ্কা। তারপর ফোড়ন থেকে যখন হালকা গন্ধ ছাড়তে শুরু করবে, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতন আমি ভালো করে কষে নেব। তারপর আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর জলটা দেওয়ার পরে আমি 1 মিনিট মতন ভালো করে কষে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু আমি মশলার মধ্যে নুন দিয়েছিলাম আর মাছ ভাজার সময় তেলের মধ্যে নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু একটু চেক করেই দেবে। তো আমার এইটুকু নুন দিলে কিন্তু হয়ে যাবে, তাই আমি অল্প একটু নুনই দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার আমি খুব সামান্য জল দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর ঝোলটা যখন ফুটে আসবে আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু মাছের মধ্যে পুরো তেল মশলা ঢুকে যাবে।
আমি কিন্তু 1 মিনিট মাছগুলো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আর তোমরা কিন্তু চাইলে এখানে কাঁচা সরষের তেলও দিতে পারো, আমি আর কাঁচা সরষের তেলটা দেব না। তো বন্ধুরা, আজ আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।